খুব অবাক হয়েছি। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি, হয়তো আপনি সেটা খেয়াল করেননি, কিন্তু আমার চোখ আপনার খবর রেখেছে। সবই জানি। তো কি অবজার্ভ করলা এতদিন আমার উপর নজর রেখে? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, এরপর আবার ভাবলাম যে আপনি সত্যি কি অ্যাক্টিং করছেন, বুঝলাম যে না, আপনি বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আবারও আগের মতো হয়ে যাবেন, বদলে যাবেন? আমি জানি না আমি বদলাবো কিনা, কিন্তু আমি আসলে বদলাতে চাই না। কারণ আমি এখন যে জীবনে আছি সেই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক, পিস আছে, পিস। সবকিছু ছিল, কিন্তু এটা ছিল না। আমার বাবা মা হেবি খুশি। যেই ছেলেকে মাইরা পিটায়া বাসা থেকে বের করেও ট্র্যাকে আনতে পারে না, সেই ছেলে এখন এক্সামের জন্য পড়াশোনা করতেছে, সারাদিন সারা রাত পাশ করার কথা চিন্তা করতেছে। ওরা অবাক, তোমার জন্য এটা পসিবল হয়েছে। একটা ছেলে যখন একটা মেয়ের জন্য নিজেকে পুরোপুরি বদলায় ফেলে, তখন দূর থেকে মানুষজন বলে এই ছেলেটা তো মেয়েটার ইশারায় নাচতেছে, কিন্তু আসলে না, ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। আমি তোরে পড়তে পাঠাইছি আর তুই কি করতেছস? পিরিত করতেছস। তুই না কইতেছিস আম্মা আমি পড়তে চাই, এই তোর পড়ার নমুনা? জিনিসটা কি হয়ে গেছে? এমনি এমনি হয়ে গেছে। ছেলে মেয়ে পড়াশোনা করে বাপ মার মুখ উজ্জ্বল করার জন্য, আর তুই কি করতেছিস? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, আর তুই আর একটা ছেলের সাথে প্রেম করতেছিস। মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি তুই তারই বিয়ে করবি। মা, তুমি তোমার পদের কথা চিন্তা করতেছো, নিজের স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। ছেলেটা অনেক জঘন্য একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে। ওই ছেলেকে পছন্দ করি না মা, আমি ওকে বিয়ে করবো না। প্লিজ তুমি তোমার স্বার্থের কথা চিন্তা করে আমার এত বড় ক্ষতি করো না মা। আমি আদিকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো, আর কাউকে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আদি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমার পরিবারে একজনই বোঝাতার মানুষ ছিলেন, আমার বাবা। উনি এখন বেঁচে নেই, উনি থাকলে এই দিন দেখতে হতো না আদি। বিশেষ করে এই পরিবার আমার ভালোই লাগে না, আমার মন টেকে না এই পরিবারে, আমি থাকতে চাই না এখানে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে, আর ওই ছেলে অনেক জঘন্য একটা ছেলে। ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। আদি, তুমি আমার জন্য অনেক পরিবর্তন হয়েছো, আমি তোমাকে হারাতে চাই না আমার এই জীবন থেকে। আমি শুধু তোমাকে চাই আদি, যেভাবে হোক। একটা সুন্দর জীবন, একটা সুস্থ জীবন কিসের আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না। আমি তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই, এবং আমি জানি যে তুমি আমাকে ভালোবাসা সারা জীবন আগলায় রাখবে। আদি, আমাদের দুজনের এক হওয়ার এখন একটাই পথ, পালানো। পালাবা? হিমে, আমি আজীবন দেখছি মেয়েরা তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু পরিবারকে কষ্ট দিয়ে পালায় না। কিন্তু তুমি আমার সাথে পালাইতে চাইতেছো? সব মেয়েরা এক না, যে সত্যি ভালোবাসে সে যেভাবেই হোক তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখে। অজুহাত দেখায় না, আমি অজুহাত দেখানোর মেয়ে, আমি ভালোবাসতে জানাবে। আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না। কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, বৃদ্ধ হবো তোমার সাথে। আদি, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত তোমার